প্রশাসন যদি গ্রেফতার না করে, আমি তো বললাম আপনাদের শুরুতেই, প্রশ্ন নেই, প্রশাসন ব্যবস্থা নিতে যদি ব্যর্থ হয় তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই রাজাপুর গ্রাম। জানেন, গতকাল রাতে রাহুলকে দেখে 4 রাউন্ড গুলি চলেছিল। এখনও পর্যন্ত সেই এলাকাতে পুলিশের টহলদারি চলছে, একেবারে ভাঙড় থানার পুলিশ। এবং জানেন, এই এলাকাতে রাহুল ইসলাম ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে 4 রাউন্ড গুলি এবং 3খানা গাড়ি একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়। সেই এলাকাতে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এসেছেন এবং এখনও পর্যন্ত পুলিশের টহলদারি চলছে সেই ভাঙড় থানার পুলিশ। এবং এই এলাকা কি সামাল দিতে পারবে, কি জানাচ্ছেন এই মুহূর্তে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব সেই রাজাপুর গ্রামে এসেছেন। এবং কি বার্তা যে পুলিশ কি তাদের এখনও পর্যন্ত 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, সেই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে পারিনি গো। এবং এই এলাকার মানুষের অভিযোগ উঠছে যে শওকত ঘনিষ্ঠ বলে এখনও গ্রেপ্তার হয়নি গো। এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কি বার্তা জানাচ্ছেন? আমরা এখানে করিনি, আমাদের বাইক ভাঙচুর করেছে, বোমাবাজি করেছে, গুলি ছুড়েছে, আমরা প্রশাসনের প্রতি ভরসা রেখেছি এখনো পর্যন্ত। আজকে বেশ কয়েক ঘন্টা হয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে আমাদের নেতৃত্বদের কাছে বার্তা যে যোগাযোগ হচ্ছে সেখানে জানিয়েছে যে আমরা তদন্ত করছি, যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। প্রশাসন যদি ব্যবস্থা নেয়, কোনো প্রশ্ন নেই, প্রশাসন ব্যবস্থা নিতে যদি ব্যর্থ হয় তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ব্যবস্থা গ্রহণ করব। তবে মারের বদলা মারের তো আমি বিশ্বাসী নই যে আমাদের 4টে বাইক ভেঙেছে, ওদের 8টে বাইক ভেঙে দাও, আমি পারি না ভাই, পারবো না। কিন্তু গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি কি করতে হয় সেটা আমি ভালো করে জানি। ভাঙড়ে ভোটের আগেই 26-এ ভোটের আগে ভাঙড়ে থানা বেড়ে উঠছে, কিন্তু সেভাবে কি আইনের মতন আইনে কাজ করছে পুলিশরা, কি বলবেন? করতে হবে। ভাঙড়ের জনগণ কোথায় আছে পুলিশ প্রশাসন দেখুক। কদিন আগে 15ই ফেব্রুয়ারি একটা র্যালি করেছিল, আশপাশের কম বেশি 10টা বিধানসভা থেকে লোক নিয়ে এসেছিলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোক জমা করাতে পারেনি, ভাঙড়ের মানুষ বার হয়নি সেই অর্থে। এটা ভাঙড়ের প্রশাসনকে বলবো একটু লক্ষ্য করুন। তৃণমূল কংগ্রেসের অন্যায় অনাচার দুর্নীতির বিরুদ্ধে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এদেরকে আপনারা রেকগনাইজ করুন, সম্মান দিন। অন্যথায় যদি জনবিস্ফোরণ হয় সেটা ভালো ছাড়া খারাপ হবে না। ভাঙড় থানার এরিয়াতে যে থানার বারংবার উপরে অভিযোগ ওঠে, সেই থানার এরিয়াতে গতকাল রাতে 4 রাউন্ড গুলি এবং 3খানা বাইক ভাঙচুর হলো। এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে পারলো না। শওকত একেবারে ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, কি বলবেন? কার কি ঘনিষ্ঠ দেখার প্রয়োজন নেই, ওটা প্রশাসন গ্রেপ্তার করবে। প্রশাসন যদি গ্রেপ্তার না করে, আমি তো বললাম আপনাদের শুরুতেই, তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি ব্যবস্থা নিতে হয় আমরা দেখব। আশা করছি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। মিডিয়াদের উপরে যে আহসান মোল্লার এবং শওকত ঘনিষ্ঠ তিনি আক্রমণ করেছিলেন থানার সামনে, পুলিশ থানাকে গ্রেপ্তার করতে পারেনি, এদেরকে কিভাবে গ্রেপ্তার করলো? এরা তো শওকত ঘনিষ্ঠ। দেখুন, কে কি ঘনিষ্ঠ, প্রশাসনকে কিন্তু জবাব তাহলে আগামী ওপর ঠিক জায়গায় দিতে হবে, যেখানে জবাব দেবো দিতে হবে। দেখুন, নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করছে, তার জন্য লাইনে দাঁড় করাচ্ছে। আমি নিজে লাইনে দাঁড় হয়েছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। তো নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে, প্রত্যেকটা মানুষের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা। যদি নির্বাচন কমিশন ব্যর্থ হয়, কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। শওকত সাহেবের ঘটনার আগে শেষ করি। গত পরশুদিন আমি আপনাদের একদম প্রেসের সামনে বলেছিলাম টোটাল নাটক। যদি ওখানে বোমাবাজি হয়, গুলি ছুড়ে, তাহলে আপনি এ করুন, এনআইএকে চিঠি করুন। আর আজকেও বলছি, যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে, আমি কিন্তু চিঠি করব। কি কি ব্যবস্থা গ্রহণ করবো পরে দেখতে হবে। আমি প্রশাসনের উপর আগে একটা সুযোগ দিচ্ছি, আমি সম্মান দিচ্ছি ভাঙড় ডিভিশনের ডিসি স্যার, ভাঙড় থানার ওসি সাহেব যারা আছেন তাদেরকে। যদি ব্যবস্থা না গ্রহণ করে, আমি যেহেতু বোমের কেস আছে, এক্সপ্লোজিভ কেস আছে, আমি ব্যবস্থা কোথায় কী করতে হয় আমি সেটা ভালো করে জানি। গত পরশুদিনের ঘটনা বলি, তা আমি মিডিয়াতে বলেছিলাম শওকত সাহেব নিজের সিকিউরিটি বাড়ানোর জন্য নাটক করছে। সন্ধ্যায় কি খবর পেলেন, তার সিকিউরিটি বেড়ে গিয়েছে। এটা নাটক। রাজ্জাক খান খুনের বেলায় আমরা ভুলে যাচ্ছি না। রাজ্জাক খানকে খুন করলো শওকত ঘনিষ্ঠ লোকেরা, আর আইএসএফ এর নামে দোষ দিচ্ছিল। গ্রেপ্তার হলো আবার শওকত ঘনিষ্ঠ লোক। ওই শওকত সাহেবের গাড়িতে বলছে নাকি কে বোমাবাজি করেছে। সঠিক তদন্ত যদি কলকাতা পুলিশ করে, দেবেন গ্রেপ্তার হবে তৃণমূলের নেতা। অন্যায়ভাবে তাই মুদিখানাওয়ালা, ওর কি করবে? একজন মুদিখানাওয়ালা বেচারির কোনো দোষ নেই, সে তার মুদিখানা চালাচ্ছে, তাকে তুলে নিয়ে চলে গেছে। এই অন্যায় বরদাস্ত আমরা করবো না, এটা শেষ করবো আমরা। কয়েকদিনের মধ্যে সেন্ট্রাল ফোর্স এলাকায় ভাঙড় বিধানসভাতে দেওয়া হবে শুনছি। ভোটের আগে মার্চের 1 তারিখ থেকেই বিভিন্ন থানাতে কি হলো রে বাবা,
সেন্ট্রাল ফোর্স ভোটের আগে বিভিন্ন থানাতে সেন্ট্রাল ফোর্স দিচ্ছে। আমরা জানতাম যে নোটিফিকেশন হলে দেবে, যদি সেন্ট্রাল ফোর্স এসে আমাদের লাভ লস কী হবে বলতে পারছি না। গত লোকসভা নির্বাচনেও সেন্ট্রাল ফোর্স ছিল, আমাদের ভোটারদের মেরে ফাটিয়েছে, এজেন্টদের মেরে ফাটিয়েছে। সেন্ট্রাল ফোর্স আসলে যে বিশাল কিছু হয়ে যাবে এ আমি বিশ্বাস করি না। যে সরকার চাইছে অশান্তি হচ্ছে, প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করতে চাইলেও করতে দিচ্ছে কি প্রশাসনকে? উত্তরপ্রদেশের সম্ভবত এলাহাবাদ থেকে এসছেন, তারা বিভিন্ন জায়গায় ঘোরেন, তারা ধর্মীয় কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘোরেন। ফুরফুরা শরীফে এসেছেন, ফুরফুরা শরীফে ঘুরেছেন, আমার নাম তারা শুনেছিলেন ইতিপূর্বে, তাই আমার কাছে সাক্ষাৎ করতে এসেছেন। তবে একটা বার্তা দিয়ে গেছে খুব ভালো, যে বেটা তুম জো রহে পে আবি চল রহে হো अच्छे से पकड़ के रहो। আমি ভালো হিন্দি বলতে পারি না ভাই, যেটা বলেছে সেটা আধা আধা বললাম। বাংলা যতটুকু বুঝতে পেরেছি আমাকে এই বার্তাই দিল যে ছেলে তুমি যে রাস্তায় আছো রাস্তাটা শক্ত করে ধরো, তুমি যে সেকুলারিজমের উপরে যে প্র্যাকটিস করছো, সব ধর্মের মানুষকে তুমি সাথে করে নিয়ে ঘুরছো, যেভাবে আকেলের দ্বারা চেষ্টা করছো, মানুষের কল্যাণের জন্য যেটা কথা বলছে, তুমি ভালো রাস্তায় আছো, এইটা তিনি এবং থাকার জন্য বলেছেন। এই বার্তা কিন্তু ওনারা দিয়েছিলেন। বিজেপি সরকার আছে, কিন্তু এখানে বিধানসভা নির্বাচনের একেবারে আগে এই মুহূর্তে ওখানকার যে জমি আসার ফলে তৃণমূল বা সাধারণ তৃণমূল তারা একটু অন্যরকম ভাবে দেখছে, সেটা আপনি পুরো পাগল, যারা পাগলের মতো কথা বলছে। গেরুয়া বসন কি বিজেপির বাবাকালী পৈতৃক সম্পত্তি নাকি? যে যদি কেউ গেরুয়া পড়ে থাকে সব বিজেপি লোক হয়ে গেল? ও মাথায় টুপি দাঁড়িয়ে থাকলে জামা পড়লি সব তৃণমূলে রাখলেন নাকি সেই সব মুসলমানগুলো? এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, যেগুলো বলেছে পাগলের প্রলোভ ছাড়া আর কিছুই নয়। আপনি বলেছিলেন যে বোমা আপনি বলবেন, আমি টুনের দাম বা কোনোদিন বলিনি, আর ব্যাপারটা জানিও না, কিন্তু এতটুকু বলবো, নওশাদ সিদ্দিকী কিন্তু মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেয়নি। সরকার সাহেবকে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দিয়েছিল তুই বোম্বা দিস। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকতুল্লাহকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। চলছে, আগামীকাল আমাদের সিট ফাইনাল। ভাইজান, কালকে আইএসএফ কর্মীদের উপরে যেভাবে হামলা চালানো হয়েছে এবং গুরুতর অভিযোগ উঠে আসছে যে আপনাদের নেতা রাহুল মোল্লা কিন্তু প্রাণে মারার একটা অনেক চেষ্টা চলছে, আমাদের অনেক নেতার উপরে টার্গেট করেছে। তবে আমাদের নেতারা মানুষের জন্য কাজ করবে, ওই হামলায় বোমগুলি পিস্তলে ভয় পায় না। ভোটের আগে ভাঙড়ের বিভিন্ন জায়গায় নাম করে শিলান্যাস করছে শওকত মোল্লা, এই বিষয়ে এইটাই তো জয়, ভাঙড়ের মানুষের জয় তো, যে আজকে 2011 থেকে 2021 যতটুকু না কাজ হয়েছে ভাঙড়ে, 2021 থেকে 2025 তার অনেক গুণ কাজ হয়েছে। এই জন্য তো রাজ্যের মানুষকে বলছি ভাঙড়কে ফলো করুন। বিরোধী দলের বিধায়ক জেতান, সরকার কাজ করবে চাপে। ভাঙড়ে একটা